জিজ্ঞেস করুন না এদেরকে, যখন এরা বলছে যে এই পুনর্জন্মের ঘটনা এবং আদালত এটাকে মেনে নিয়েছে, ভিডিওতে এরা জোর গলায় বলে দিচ্ছে, তো জিজ্ঞেস করুন তাদেরকে যে আদালতের ভার্ডিক্ট কোথায়, রায় কোথায়? তুমি তো যা খুশি বলতে পারো, হে আদালতের ভার্ডিক্ট কোথায়? জিজ্ঞেস করুন না। দেখুন না প্যান্ট পিছন দিক থেকে কেমন হলুদ এবং সামনের দিক থেকে ভিজে হয়ে যায়। দেখালাম আপনাকে এখনই তা প্রমাণ। যে সমস্ত বৈজ্ঞানিকদের নাম ব্যবহার করা হয় বিশ্ববিখ্যাত এরকম টাইপের একটা আখ্যা দিয়ে, আজকে তাদের পোল খোলা হবে। এই সমস্ত আলতু ফালতু ছেলেরা যারা এই সমস্ত আদালতের নাম দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে পুনর্জন্ম প্রমাণিত, আদালত পর্যন্ত মেনে নিয়েছে, আজকে তাদের পোল খোলা হবে। স্টিভেনসন নিজে বলছে আমি যে গবেষণাগুলো করছি সেগুলো ত্রুটিহীন নয় এবং এটা বাধ্যতামূলক নয়, যেটা সত্যি প্রমাণিত নয়। এটা বেঁচে উঠেছে তখন সে সুমিত্রা নেই, তখন সে শিবা হয়ে গেছে, অর্থাৎ অন্য একজন তার ভেতরে ঢুকে গেছে। এবার আসছে আর একটা পুনর্জন্মের ভিডিওতে, রাইট? সেটা হচ্ছে টিটু সিং বা তরুণ সিং বা তোরান সিং, নাম শুনে থাকবেন, প্রচন্ড ফেমাস। এছাড়াও আর একটা পুনর্জন্মের ঘটনা কি না, শান্তি দেবী, তখন তো মহাত্মা গান্ধীর আমল, সেটা নিয়েও আপনাকে রিপোর্ট দেখাচ্ছে। দেখুন, জাতিস্বর শব্দটার অর্থই যদি আমরা বুঝতে না পারি, কি বলছে জাতিস্বর, সংস্কৃততে লেখা রয়েছে, তারপরে জাতিস্বর হলো একটি সংস্কৃত পরিভাষা যার অর্থ মোটা মাথায় ঢোকে না আমাদের এই জিনিসগুলো। কেন? কারণ আমরা ঢোকাতে চাই না, আমরা অন্ধকারে ডুবে থাকতে চাই, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। এবং এই আলতু ফালতু লোকে এসে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়ে চলে যাচ্ছে। ভালো করে বুঝুন, আমি আবার বলছি, আমরা জ্ঞান থেকে পিছিয়ে আসছি বলেই আমাদেরকে এরকম ভাবে ব্রেন ওয়াশ করে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। পুনর্জন্ম এই বিষয়টা নিয়ে এই বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট এই সমস্ত জায়গাতে অতিরিক্ত রমনামা চলছে, এবং যে পারছে এসে এটা আপনাকে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে যে পুনর্জন্ম সত্যি, এবং তারা আপনাকে বোঝাচ্ছে কি করে, অর্থাৎ আপনার সামনে প্রমাণটা রাখছে কিভাবে। তারা যে কোনো একটা বৈজ্ঞানিকের নাম নিয়ে নিচ্ছে, এবং সেই বৈজ্ঞানিকের নাম নেওয়ার আগে তারা বিশ্ববিখ্যাত, জগৎ বিখ্যাত এরকম ধরনের কিছু টার্মস ব্যবহার করছে, যার জন্য আপনি বিশ্বাস করে নিচ্ছে যে তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো সত্যি। কখনো কখনো তো মিথ্যাভাবে কোর্টের নাম পর্যন্ত নিয়ে নেয়, এরা আদালতের নাম পর্যন্ত নিয়ে নেয়। যদি কোনোদিন আদালতের নজরে চলে আসে, এদের যে কী হাল হবে এরা বুঝতে পারছে না। তো আজকে সেই সমস্তগুলো বোঝানো হবে, রাইট? তো এরকম ধরনের ভিডিও আপনি দেখে থাকবেন অনেকেই, অনেক জায়গাতেই, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, রাইট? যে পুনর্জন্ম সত্যি এবং বিশ্ববিখ্যাত অমুক বিজ্ঞানী এটাকে প্রমাণ করে দিয়েছে। সেই প্রমাণ কিভাবে করেছে তার ডকুমেন্টস কি কিচ্ছু নেই, রাইট? এই সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং আপনারা সেগুলো বিশ্বাস করে নিচ্ছেন, আমরা প্রত্যেকেই সেগুলো বিশ্বাস করে নিচ্ছি। আমার কাছে একটা প্রশ্ন এসছে এরকম টাইপের আজকে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই প্রশ্নটা দেখা যাচ্ছে। এই ব্যক্তি আমাকে ইউটিউবের একটা ভিডিও পাঠিয়েছে। আমি ভিডিওটা পাবলিক করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা অনুচিত, অন্যায়, এটা করা উচিত নয়। তো অন্যায় তো আমি করতে পারি না, আমি মিথ্যের দমন করছি, তাই মানে এটা নয় যে আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করব, এটা অনুচিত, এটা অন্যায়। যার জন্যে যার ভিডিও, মানে যে চ্যানেলে ভিডিও, তার সমস্ত কিছু হাইড করে দেওয়া হচ্ছে, আমি কোনোটাই দেখাচ্ছি না। কিন্তু এই ব্যক্তি আমাকে ভিডিওটি পাঠিয়েছেন এবং তারপরে নিচে উনি আমাকে প্রশ্ন করছেন, কি বলছেন, দাদা ভারতীয় এই রেয়ার জন্মান্তর কেসটা একটু স্টাডি করে একটা ভিডিও দেবেন, কারণ আমি আপনার বলা জন্মান্তর হুবহু বুঝি, কিন্তু এখানে আমাদের শেষ নথি স্বীকার যেন না করে উপায় নেই। যেটা বলছিলাম সেটাই মিলে গেল, এই ব্যক্তির সঙ্গে সেই জিনিসটাই হয়েছে। আমি নিশ্চিত যে এই ব্যক্তির বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নেই। বাস্তব জীবনে গীতা অর্থাৎ এই চ্যানেলে যেটা প্রিমিয়াম শ্রেণীর ভিডিও, তার মেম্বারশিপ এই ব্যক্তির কাছে নেই। যদি থাকতো তাহলে এই সমস্ত আলতু ফালতু আজগুবি ভিডিওগুলোকে এই ব্যক্তি বিন্দুমাত্র পাত্তা দিত না। আমি 3 সত্যি করে বলছি, কিন্তু আমি নিশ্চিত নেই, রাইট? কারণ বাস্তব জীবনে গীতাতে এমন অনেক ব্যক্তি আছেন যারা আগে এই সমস্তগুলো বিশ্বাস করতো, কিন্তু বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখার পর, অর্থাৎ সেখানে ভগবদ্গীতাকে যেরকমভাবে বাস্তব জীবনের সাথে ব্যাখ্যা করা হয়, মিলিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে, তারপরে তাদের ভেতর থেকে এই সমস্ত প্রশ্নগুলো উঠে গেছে, এই সমস্ত আজগুবি প্রশ্নগুলো আসেই না। এই সমস্ত ভিডিও সামনে এলে তারা হেসে দেয়, রাইট? কিন্তু আমার চ্যানেলে আরও প্রচুর ব্যক্তি আছেন, তো তাদের জন্য আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তো এই পুনর্জন্ম নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও বানিয়েছি, প্রায় 4-5টা ভিডিও বানিয়েছি আমি যদি ভুল না করছি, সেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে পুনর্জন্ম, জন্মান্তরবাদ, রিইনকার্নেশন এই সমস্ত লিখে সাইডে আমার নামটা লিখবেন, কৌশিক মল্লিক, বা কৌশিক মল্লিক ইজি লাইফ উইথ কে চ্যানেলের নাম, এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, তাহলে সেই ভিডিওগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। এবং সেখানে আপনি বুঝতে পারবেন যে পুনর্জন্ম বলতে আমি কী বোঝাতে চেয়েছি, এবং আমি বোঝাতে চেয়েছি নয়, ভগবদ্গীতা কী বোঝাতে চেয়েছে। আর যদি ভগবদ্গীতা থেকে ডিরেক্টলি আপনি শ্লোক ওয়াইজ শুনতে চান, তাহলে দেখুন এখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে আমি বাস্তব জীবনে গীতাতে এই 4টে ভিডিওতে একদম প্রচণ্ড ডিটেলে আলোচনা করেছি যে পুনর্জন্ম কী, জন্মান্তরবাদ কী।
এই পুনর্জন্ম এবং জন্মান্তরবাদ আলোচনা করতে আমার 4টে এপিসোড লেগেছে বাস্তব জীবনে গীতাতে, এবং আমি যদি ভুল না করছি এই ভিডিওগুলো প্রায় 40-45 মিনিটের লম্বা এক একটা এপিসোড, অর্থাৎ 4টে ভিডিও মানে হচ্ছে প্রায় আপনার 3 ঘন্টার কাছাকাছি। তো এই ভিডিওগুলো আমি অবশ্যই আপনাকে দেখতে রেকমেন্ড করব যদি জন্মান্তরবাদ সম্বন্ধে আপনি ডিটেলসে জানতে চান। কিন্তু আজকে এই যে ভিডিওটা আমাকে শেয়ার করা হয়েছে, এরকম ধরনের প্রচুর ভিডিও আমার চোখে পড়েছে। শুধু এইটাই আমি যে দেখালাম স্ক্রিনের মধ্যে আমাকে যে প্রশ্ন করেছে এই ভিডিওটাই নয়, এরকম ধরনের বেশ কিছু আমার ভিডিও চোখে পড়েছে, এবং এই ভিডিওতে যে সমস্ত বৈজ্ঞানিকদের নাম ব্যবহার করা হয় বিশ্ববিখ্যাত এরকম টাইপের একটা আখ্যা দিয়ে, আজকে তাদের পোল খোলা হবে। যত রকম ধরনের বিজ্ঞানী রয়েছে, যত রকম ধরনের এই সমস্ত আলতু ফালতু ছেলেরা যারা এই সমস্ত আদালতের নাম দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে পুনর্জন্ম প্রমাণিত, আদালত পর্যন্ত মেনে নিয়েছে, আজকে তাদের পোল খোলা হবে। আর তার জন্য একটা নয়, একাধিক জন্মান্তরবাদ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। বিশেষ করে ওই সমস্ত জন্মান্তরবাদগুলো নিয়ে যে সমস্ত ওই তথাকথিত সোকল্ড বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, মানে এই সমস্ত যারা ভিডিও বানায় তাদেরকে ওরা এই সমস্ত উপাধি দিয়ে দিয়েছে, জানি না তাছাড়া আর কে দিয়েছে, আর কেউ দিতে পারে বলে মনে হয় না। ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন, রাইট? ওই জন্য একাধিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, এবং সেই সমস্ত ভিডিওতে যে সমস্ত বিজ্ঞানী বা আদালত, এই সমস্ত কোর্ট কাচারি, এই সমস্তগুলো ব্যবহার করা হয়, নাম ব্যবহার করা হয়, আজকে সেইগুলো পোল খোলা হবে। এই সমস্ত ভিডিওগুলোতে ম্যাক্সিমাম যে বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয়, মানে যতগুলো বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয় তার মধ্যে সবথেকে বেশি যে বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয় তার নাম হচ্ছে ইয়ান স্টিভেনসন। দেখুন উইকিপিডিয়া ইয়ান স্টিভেনসন সম্বন্ধে কী বলছে। একদম শেষের দিকে চলে আসুন, নিচে যেখানে আমি ব্লু কালারে বক্সের মধ্যে একটা দিয়ে রেখেছি, সেই বক্সের মধ্যে কী লেখা রয়েছে দেখুন। বলছে বিশেষ করে দার্শনিক সিটিকে চ্যারি ও পল অ্যাডওয়ার্ডস বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছিলেন, যার মধ্যে দাবি ছিল যে স্টিভেনসনের সাক্ষাৎকার নেওয়া শিশু বা পিতামাতারা তাকে প্রতারিত করেছে, যে তিনি তাদের প্রধান প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তিনি প্রায়শই অনুবাদকদের মাধ্যমে কাজ করতেন, যারা সাক্ষাৎকারীরা যা বলেছিলেন তা বিশ্বাস করতেন, এবং তার সিদ্ধান্তগুলো নিশ্চিন্তীকরণের পক্ষপাত দ্বারা ক্ষুণ্ণ করা হয়েছিল, যেখানে তার অনুমানকে সমর্থন করা হয় না এমন মামলাগুলোর বিরুদ্ধে গণনা হিসাবে উপস্থাপন করা হয়নি। বুঝতে পারলেন কি বলছে উইকিপিডিয়া এখানে এই ব্যক্তির সম্বন্ধে? এই যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বলা হয় যাকে, বলছে যে এই ব্যক্তি বিশেষ করে ট্রান্সলেটর দিয়ে কাজ করত, মানে বাঙালি তো নয়, বাইরের দেশের, তো সে এখানে এসে তাকে ট্রান্সলেটর দিয়ে কাজ করতে হবে। তো তার কি বলা হচ্ছে এখানে, উইকিপিডিয়া কি বলছে? উইকিপিডিয়া কোনো মিথ্যা কথা বলে না কিন্তু, রাইট? এটা নিশ্চয়ই ভালো করে জানেন, এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বহুবার বুঝিয়েছি। তো সেই ট্রান্সলেটাররা যা বলতো এই ব্যক্তি সেটাকে বিশ্বাস করত, এবং উইকিপিডিয়া এটাও বলছে, মানে ওই যে যারা যে সমস্ত এই বিজ্ঞানী বিরোধ করেছে তারা কি বলছে, যে তারা প্রতারিত করেছিল বা প্রভাবিত করেছিল। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। প্রতারিত করেছিল বা প্রভাবিত করেছিল তার ওই ব্যক্তি বা ওই বাচ্চার বাবা মারা, বুঝতে পারছেন? অর্থাৎ তারা একটা মন গড়া কাহিনী বলছে, ট্রান্সলেটার সেটা শুনছে, এবং ট্রান্সলেটার এই ব্যক্তিকে বলে দিচ্ছে, বাস এটাই হচ্ছে তাদের গবেষণা। আমার কাছে এলো কেউ একজন, আমি একটা মন গড়া কাহিনী বলে দিলাম, আমি বাংলাতে বলছি, ধরে নিন আমি ইংরেজি জানি না, ইংরেজি বলতে পারি না, ঠিক আছে, তো আমি বাংলাতে বলছি। তো একজন ব্যক্তি সেটা শুনলো, নিয়ে ওই যে লোকটা তাকে বলে দিল ইংরেজিতে করে ট্রান্সলেট করে, এবং সে সেটা মেনে নিল। এই হচ্ছে এদের গবেষণা, এই করে এরা বিশ্ববিখ্যাত হয়েছে। বোঝাতে পারছি? এর আগে আমি কোথায় একটা দেখেছিলাম, মনে পড়ছে না, একটা ডকুমেন্টারি মোস্ট প্রবলেম, যদি ভুল না করছি, রাইট? তো সেই ডকুমেন্টারিতে এটা দেখানো হচ্ছে যে তার ওই ছেলের বাবা ওই ছেলেটিকে দুনিয়ার সামনে একদম প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রমাণ করার চেষ্টা করছে, যার জন্য ছেলেটিকে সমস্ত কিছু তার বাবা গুলে খাওয়াচ্ছে। মিডিয়াতে বা পাবলিকরা যে সমস্ত প্রশ্নগুলো করতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একদম ছেলেটিকে মুখস্থ করাচ্ছে। এরপরে ছেলেটিকে যখন মিডিয়ার সামনে বা লোকের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন যে যা প্রশ্ন করছে ফটাফট একদম কম্পিউটারের মতো উত্তর দিয়ে দিয়েছে। আসলে ছেলেটা বোঝে না কিছুই, বাচ্চা ছেলে, ছোট ছেলে, কত বয়স হবে ধরুন 8-10 বছর কি 12-14 বছর বয়স হবে, কিচ্ছু বোঝে না ছেলেটা শুধুমাত্র মুখস্থ করে এসছে এবং মুখস্থ করে বলে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল ওই ডকুমেন্টারিতে কোনো একটা জায়গায় গিয়ে ফেসে গেল এবং প্রমাণিত হয়ে গেল যে ছেলেটি যা করছিল মুখস্থ করছিল এবং তার বাবা তাকে মুখস্থ করাচ্ছিল। এরকম তো বহুবার হয়েছে, দেখেও আছেন, মানে আপনারা দেখে থাকবেন। আজকাল এই সমস্ত বাবাজি গুরুজি এই সমস্ত চক্করে বাচ্চা ছেলেপেলে বা মেয়ে 10-12 বছরের ছেলে মেয়ে এদেরকে ওই বাবাজি গুরুজি এই সমস্ত সাজিয়ে স্টেজের সামনে বসিয়ে দেওয়া হচ্ছে, মুখস্থ বলছে বিড়বিড় করে, কত সুন্দর একদম।
কিছুদিন পর গিয়ে ধরাও পড়ে যাচ্ছে অনেকে। তো এই সমস্ত পুনর্জন্মের কেসগুলো এরকম টাইপেরই হয়। এই সমস্ত বাচ্চাগুলো বেসিক্যালি ব্রেন ওয়াশ করা হয় যে একটা লোক আসবে এরকম ক্যামেরা নিয়ে, মাইক নিয়ে, তারা এই রকম ধরনের প্রশ্ন করতে পারে, এই রকম ধরনের প্রশ্ন হলে এই উত্তর দিবি, এই প্রশ্ন হলে এই উত্তর দিবি, বাস বাচ্চা মুখস্থ করে বসে আছে। এবং ওই বাচ্চাটা যখন ওই মিথ্যে জিনিসটাকে বারবার 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 নিজের মধ্যে রিপিট করছে, তখন তার মধ্যে কনফিডেন্স চলে আসছে যে এটাই সত্যি, এবং সে সেরকমভাবে বলছে। বাচ্চা মন তো, সাইকোলজির পার্ট এটা। একটা ছোট্ট বাচ্চাকে আপনি যেটা শেখাবেন সে অতি জলদি সেই জিনিসটাকে ক্যাচ করে নেবে। কিন্তু একটা মানুষের যখন বয়স বেড়ে যায়, যখন 20, 22, 25, 30 হয়ে যায়, তখন তার মধ্যে আর শেখার আগ্রহতা থাকে না। এইগুলো সাইকোলজিক্যাল ব্যাপার এইগুলো। তো একটা ছোট্ট বাচ্চাকে আপনি যে জিনিসটা দেবেন, কারণ সেই মুহূর্তে সে কাঁচা মাটি একদম, একটা ছোট্ট বাচ্চা মানে, তাকে আপনি যেরকম রূপ দেবেন সে সেরকম রূপ ধারণ করে নেবে। তো তাই হচ্ছে এই সমস্ত জিনিসগুলোতে। আর এই সমস্ত করে এরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে যাচ্ছে। কেউ এদেরকে বিশ্ববিখ্যাতি বলে না। এই সমস্ত ইউটিউবের কিছু ফালতু ছেলেপিলে রয়েছে যারা ভিডিও বানাচ্ছে, আর যারা এই সমস্ত ব্লগ এই সমস্ত লেখে, যারা অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়ায় বেসিক্যালি, এরাই এদেরকে এই সমস্ত উপাধিগুলো দিচ্ছে বিখ্যাত বলে। আসলে এরা বিখ্যাত নয়। এবং এই সমস্ত ফালতু লোকেরা, ছেলেপিলেগুলো এই যে ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, রাইট, তারা যে একদম জোর গলায় প্রমাণ করে দিচ্ছে, সুতরাং স্টিভেনসন যখন বলেছিল সুতরাং পুনর্জন্ম সত্যি। স্টিভেনসন কি বলছে সেটা দেখুন, দেখাচ্ছি আর একটা উইকিপিডিয়া থেকে, আর একটা রিপোর্ট দেখাচ্ছি। এখানেও চলে আসুন, এই যে ব্লু কালারের যে বক্সটা রয়েছে সেখানে দেখুন কি বলছে। স্টিভেনসনের পুনর্জন্ম সম্পর্কে দাবি করার ক্ষেত্রে সতর্ক ছিলেন। স্টিভেনসন কিন্তু পুনর্জন্ম দাবি করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে সতর্ক ছিল। এদের মতো ফালতু টাইপের নয় যে হ্যাঁ পুনর্জন্ম সত্যি প্রমাণিত, বলে দিলাম আমি। কি বলছে তারপরে? তিনি জোর দিয়ে বলতেন যে তিনি যে তথ্য সংগ্রহ করেছিলেন তা পুনর্জন্মের ইঙ্গিত দেয়, কিন্তু এটি ত্রুটিহীন ছিল না, এবং এটি অবশ্যই এই ধরনের বিশ্বাসকে বাধ্য করে না। কে বলছে এটা? স্টিভেনসন নিজে বলছে আমি যে গবেষণাগুলো করছি সেগুলো ত্রুটিহীন নয়, এবং এটা বাধ্যতামূলক নয়, যেটা সত্যি প্রমাণিত নয় এটা। তারপরে তিনি বিশ্বাস করেছিলেন, তারপরে তার বিশ্বাসের কথা বিভিন্ন রকম টাইপের। মানুষ যা খুশি বিশ্বাস করতেই পারে। এর আগেও তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষের মধ্যে যেমন জ্ঞান সঞ্চার হবে তার মধ্যে তেমন বিশ্বাস জন্মাবে। যদি মানুষের মধ্যে ভুল জ্ঞানের সঞ্চার হয় তাহলে তার মধ্যে ভুল বিশ্বাস জন্মাবে, আর তার মধ্যে যদি ঠিক জ্ঞানের সঞ্চার হয় তাহলে তার মধ্যে ঠিক বিশ্বাস জন্মাবে। আমি তো একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এই জিনিসটা। বলেছিলাম যে ওই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই সমস্ত কুতর্ক যারা দেয়, ওই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে ওই ভিডিওতে এটা বুঝিয়েছিলাম আমি। তো তারপরে স্টিভেনসনের সমস্ত বিশ্বাসের কথা কিন্তু স্টিভেনসন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমি যে কথাগুলো বলছি বা যেগুলো বোঝানোর চেষ্টা করছি সেগুলো ত্রুটিহীন নয় এবং বাধ্যতামূলকও নয়। কিন্তু এরা এই যে ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে কি বলে দিচ্ছে? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিভেনসন বলে দিয়েছে সুতরাং প্রমাণিত। বুঝতে পারছেন কি হচ্ছে? মানে কীরকমভাবে ম্যানিপুলেট করা হচ্ছে আমাদেরকে, আর আমরাও গাধার মতো কীরকম ম্যানিপুলেট হয়ে যাচ্ছি। কেন হচ্ছে জানেন? তার কারণ আমাদের কাছে জ্ঞান নেই। ওই জন্য যে যা পারছে এসে আমাদেরকে মন্দিরে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা বেজে যাচ্ছি। বোঝার চেষ্টা করুন। এই জন্য আমি বারবার বলি সঠিক জায়গা থেকে জ্ঞান অর্জন করুন, বেঠিক জায়গা থেকে নয়। তার থেকে জ্ঞান অর্জন না করা ভালো, মানে বেঠিক জায়গা থেকে জ্ঞান অর্জন করা থেকে না করা ভালো, তার থেকে মূর্খ হয়ে থাকা ভালো। এতে তো গাধা হয়ে যাচ্ছি পুরোনো একদম। মানুষ তো এর জন্য পুরো গাধা হয়ে যাচ্ছে একদম। এরা আরও একজন বিজ্ঞানীর নাম ব্যবহার করে এই সমস্ত এই পুনর্জন্ম বোঝাতে গিয়ে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বলেছে তো পুনর্জন্ম প্রমাণিত, আরও একজন বিজ্ঞানীর নাম করে, আর তার নাম হচ্ছে অ্যান্টোনিয়া মিলস। তো দেখুন অ্যান্টোনিয়া মিলস সম্বন্ধে উইকিপিডিয়া কি বলছে। অ্যান্টোনিয়া মিলস কানাডার নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তার বর্তমান গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে ফার্স্ট নেশনস ভূমিদাবি, ধর্ম এবং আইন এবং পুনর্জন্ম গবেষণা। পুনর্জন্ম নিয়ে যে কেউ গবেষণা করতে পারে, পুনর্জন্ম নিয়ে যে কেউ গবেষণা করতে পারে। কই এখানে তো কেউ কিছু বলছে না যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছে ওই পুনর্জন্ম সত্যি, ও প্রমাণ করে দিয়েছে ওই পুনর্জন্ম সত্যি। না, একদম ম্যানিপুলেশন নেই। আরও একজন বিজ্ঞানী কথা বলে এরা, তার নামও দেখাচ্ছি, আর তার নাম হচ্ছে কুলদীপ কে ধীমান। এর তো আবার উইকিপিডিয়াতে জায়গা পর্যন্ত নেই, আমাকে অন্য জায়গা থেকে গুগল বুকস থেকে খুঁজে বার করতে হয়েছে। ভাবুন কেমন বিশ্ববিখ্যাত যে উইকিপিডিয়া পর্যন্ত জায়গা পায়নি। তো কি বলছে? কুলদীপ কে ধীমান ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সাংবাদিকতায় একটি কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি এবং দর্শন মনোবিজ্ঞানের ডিরেক্টরেট ডিগ্রি অর্জন করেন। সংস্কৃততে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। পুনর্জন্ম সম্বন্ধে কিছু বলাই নেই। ভাবুন কীরকম বিখ্যাত পুনর্জন্ম সম্বন্ধে বিজ্ঞানী।
যার উইকিপিডিয়াতে নাম নেই এবং খুঁজে খাজে কোথাও এক জায়গা থেকে গুগল বুকস থেকে খুঁজে বার করা হয়েছে, সেখানেও পুনর্জন্মের কথা উল্লেখ করা হচ্ছে না তার জন্যে। বুঝতে পারছেন যে কীরকমভাবে ভুলভাল বোঝানো হচ্ছে। আসলে এই সমস্ত ইংরেজি, এই যে কুলদীপকে, কী নাম, কুলদীপ কে ধীমান, এই কুলদীপ কে ধীমান ছাড়া এর আগে যে দুজনে কথা বললাম তারা তো ইংরেজ না। আর আমাদের মধ্যে একটা এরকম টাইপের ফোবিয়া রয়েছে, বাবা ইংরেজের নাম বলেছে তার মানে যা বলছে সত্যি। এটা কোনো একটা ইংরেজ ব্যক্তির নাম বলা হচ্ছে বা কোনো একটা মানে বিদেশি ব্যক্তির নাম বলা হচ্ছে, তার মানে তো সত্যি হবেই, হতে বাধ্য। এই ফোবিয়াটা আমাদের মধ্যে রয়েছে। এই ফোবিয়াটাতে কবে কাটাবেন আপনি? যতদিন না আমাদের মধ্যে থেকে ফোবিয়াটা কাটবে ততদিন পর্যন্ত কোনো মানে উন্নতি হওয়ার চান্সেস নেই। চোখ কান খোলা রাখুন, নাহলে যে কেউ এসে, আবার বলছি, এরকম মন্দিরে ঘন্টা মতো বাজিয়ে দিয়ে চলে যাবে। ভেতরে অন্ধবিশ্বাস, কুসংস্কার আরও ভরে দিয়ে চলে যাবে। এই যে এই ব্যক্তি আমাকে যিনি প্রশ্নটা করেছেন, মানে ওই যে ভিডিওটা যিনি আমাকে পাঠিয়েছেন এবং তারপরে এই প্রশ্নটা করেছেন, রাইট, এই ব্যক্তি আমাকে বেসিক্যালি যে ভিডিওটা পাঠিয়েছিলেন, এই ভিডিওটাতে যে পুনর্জন্মের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে সুমিত্রা শিবা। মানে ওই সুমিত্রা বলে একটা মহিলা ছিল, সে মারা গেছিল, নিয়ে তারপরে হঠাৎ করে সে বেঁচে উঠেছে, এবং যে বেঁচে উঠেছে তখন সে সুমিত্রা নেই, তখন সে শিবা হয়ে গেছে, অর্থাৎ অন্য একজন তার ভেতরে ঢুকে গেছে। এইটা এতক্ষণ পর্যন্ত আপনাকে এই ভিডিওটা নিয়ে বললাম, এবং এই ভিডিওটা যিনি বানিয়েছে, মানে যে ব্যক্তি বানিয়েছে এই সমস্ত জিনিসগুলোকে সত্যি করে, এবং সেই সত্যি করতে গিয়ে যে সমস্ত বিজ্ঞানীর নাম ওই ভিডিওতে নেওয়া হয়েছে, এই সমস্ত বিজ্ঞানীদের এতক্ষণ পোল খোলা হলো। এবার আসছে আর একটা পুনর্জন্মের ভিডিওতে, রাইট, সেটা হচ্ছে টিটু সিং বা তরুণ সিং বা তোরণ সিং, নাম শুনে থাকবেন, প্রচণ্ড ফেমাস। কি বলা হয় সেখানে, যে না আদালত এটাকে মেনে নিয়েছে। টিটু সিং বা তরুণ সিংয়ের এই যে পুনর্জন্মের কাহিনীটা, এটা আদালত পর্যন্ত নাকি মানতে বাধ্য হয়েছে, যেটা সত্যি ঘটনা, রাইট। আমি আবারও বলে দিচ্ছি, এই আদালতের নামে এই সমস্ত ভুলভাল জিনিসগুলো রটানো, ওরা বুঝতে পারছে না যে কী ক্ষয়ক্ষতি হতে পারে এদের। এমন মানে চাপ পড়বে, এমন মানে ফাঁসবে এরা, সারা জীবন পর্যন্ত আইনের ওই ঘানিতে পিছতে থাকবে। দেখুন এখানে গুগল কি বলছে। আমি গুগলকে স্ট্রেট কাট জিজ্ঞেস করলাম যে টিটু সিং বা তরুণ সিং এই ঘটনাটা কি সত্যি, এবং এটাতে কি আদালত সত্যি মেনে নিয়েছে, আদালত কি রায় দিয়েছে। তো কি বলছে, টিটু সিংয়ের পুনর্জন্মের কাহিনীটি আদালত কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। স্ট্রেট কাট বলে দিল গুগল প্রথমে একদম। যদিও টিটু সিং দাবি করেছিলেন যে পুনর্জন্মে সুরেশ নামে এক ব্যক্তিকে যিনি ছিলেন সেই রূপে রিবার্ন হয়েছেন এবং তার খুনির কথা মনে আছে, কিন্তু এই দাবি শুধুমাত্র টিটু সিংয়ের ব্যক্তিগত বিশ্বাস ছিল এবং এর জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা আদালতের স্বীকৃতি পাওয়া যায়নি। স্পষ্টভাবে গুগল জানিয়ে দিচ্ছে একদম। জিজ্ঞেস করুন না এদেরকে, যখন এরা বলছে যে এই পুনর্জন্মের ঘটনা এবং আদালত এটাকে মেনে নিয়েছে, ভিডিওতে এরা জোর গলায় বলে দিচ্ছে, তো জিজ্ঞেস করুন তাদেরকে যে আদালতের ভার্ডিক্ট কোথায়, রায় কোথায়। তুমি তো যা খুশি বলতে পারো, হে আদালতের ভার্ডিক্ট কোথায় জিজ্ঞেস করুন না। দেখুন না প্যান্ট পিছন দিক থেকে কেমন হলুদ এবং সামনের দিক থেকে ভিজে হয়ে যায়। দেখালাম আপনাকে এখনই তা প্রমাণ। গুগল কি বলছে, কোনো আদালত কিচ্ছু মানেনি, কিন্তু এরা রুটি যাচ্ছে, আদালত মেনে নিয়েছে। বুঝতে পারছেন কি হচ্ছে আপনাদের সঙ্গে, কীরকমভাবে আমাদের প্রত্যেকের ব্রেন ওয়াশ করা হচ্ছে। বুঝুন এবার, আর সময় নেই কিন্তু। এছাড়াও আর একটা পুনর্জন্মের ঘটনা কি না, শান্তি দেবী, তখন তো মহাত্মা গান্ধীর আমল, সেটা নিয়েও আপনাকে রিপোর্ট দেখাচ্ছে। দেখুন, জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। সেটা নিয়েও আপনাকে রিপোর্ট দেখাচ্ছে। দেখুন কি বলছে, এটা আনন্দবাজারের রিপোর্টে, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। লাস্ট যেটা আপডেট পাওয়া গেছে এই প্রকাশনাতে, সেটা হচ্ছে, তার তারিখ হচ্ছে 19 মে 2022। এই যে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটা, আমি লিঙ্কটা পর্যন্ত ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে পুরো রিপোর্টটা পড়ে নিতে পারেন, রাইট। আপাতত এখানে মেন যেটা জিনিস সেটা দেখুন কি বলছে আনন্দবাজার পত্রিকা। শান্তিদেবীকে নিয়ে চর্চা তখন দেশ জুড়ে, সেই চর্চা মহাত্মা গান্ধীর কানে এসে পৌঁছায়। ঘটনাটার সত্যতা বিচার করতে তিনি একটি কমিশন গঠন করেন এবং তদন্তের নির্দেশ দেন। 15 ডিসেম্বর 1935 সালে কমিশনারের লোকজন শান্তিদেবীর সঙ্গে মথুরা যান এবং সেখানে শান্তিদেবীকে দেখতে ভিড় করে থাকা লোকজনের মধ্যে অনেক আত্মীয়কে তিনি চিনতে পারেন। তার মধ্যে লুঙ্গি দেবীর একজন দাদুও ছিলেন। 1936 সালের কমিশনের তাদের রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে লেখা ছিল লুঙ্গি দেবী শান্তিদেবী নামে পুনর্জন্ম নিয়েছেন। সেই সময় আরও দুটি পৃথক রিপোর্ট লেখা হয়েছিল। দুটি রিপোর্টই মহাত্মা গান্ধীর গঠন করা কমিশনের রিপোর্টকে খণ্ডন করেছিল। এটা কিন্তু কেউ বলে না। রিপোর্টে বলা হয়েছে শান্তিদেবীর দাবির পরিপ্রেক্ষিতে এমন কোনো মজবুত প্রমাণ পাওয়া যায়নি যা তার পুনর্জন্মের তত্ত্বকে স্থাপিত করে। বোঝা যাচ্ছে?
এরা যে জোর গলায় বলে দিচ্ছে হ্যান্স প্রুফড, অতএব প্রমাণিত, অমুক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বলে দিয়েছে, তখন মহাত্মা গান্ধী দুটো কমিশনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল এবং সেই কমিশনার রিপোর্টে পাওয়া গেছে যে হ্যাঁ শান্তি দেবী যা বলছে সেটা সত্যি। মিলে গেল যে বাকিরা কি বলছে, তার বিপরীত পক্ষ কি বলছে, দুই পক্ষ না শুনে তো আপনি জাজমেন্ট দিতে পারেন না। তো আরেক পক্ষ কি বলছে, যে মহাত্মা গান্ধীর কমিশনার মানে যে কমিশন উনি গঠন করেছিলেন তারা যে রিপোর্ট তৈরি করেছে সেটার কোনো বেস নেই, কোনো ভিত্তি নেই। রিপোর্টটা দিয়ে দেবো, আমি আবার বলে দিচ্ছি ইয়েতে ডেসক্রিপশনে, এই আনন্দবাজার পত্রিকার গিয়ে দেখে নেবেন। একটা জিনিস ভালো করে বুঝতে শিখুন, আমাদের প্রত্যেককে বুঝতে হবে, জ্ঞান হচ্ছে আলোর মতো, বুঝেছেন? জ্ঞান এবং আলোর মধ্যে কোনো পার্থক্য নেই বেসিক্যালি। তো যতক্ষণ না আমরা ভিতরে ওই জ্ঞানের আলো জ্বালাবো ততক্ষণ পর্যন্ত ভিতরে অন্ধকারই থাকবে, আর ওই অন্ধকারের ফায়দা যে কেউ এসে লুটে নিয়ে চলে যেতে পারে। কেউ ইউটিউবার রূপে, কেউ বাবাজি রূপে, কেউ গুরুজি রূপে, কেউ মহারাজ রূপে, যে কেউ এসে আপনাকে বোকা গর্দভ বানিয়ে দিয়ে চলে যেতে পারে। সুতরাং জ্ঞান অর্জন করুন। ভগবদ্গীতাতে কৃষ্ণ বারবার অর্জুনকে বলছে জ্ঞান অর্জন করতে, জ্ঞানী হতে, যোগী হতে বলছে। কেন হতে বলছে বোঝাতে পারছি এবার কেন হতে বলছে? অর্জুনকে বলছে মানে কাকে বলছে? বেসিক্যালি কৃষ্ণ আমাদের প্রত্যেককে বলছে। তো যতক্ষণ না আমরা সেই জ্ঞানের আলো ভিতরে জ্বালাবো ততক্ষণ পর্যন্ত এই অন্ধকারে আমরা এদিক ওদিক ঠক্কর খেতেই থাকবো। কোথাও না কোথাও ধাক্কা লেগে আমাদের কখনো পায়ে হোঁচট খাবো, রক্ত বেরিয়ে যাবে, কখনো মাথায় ঠোকা লাগবে, মাথা ফেটে যাবে, এই সমস্ত হতেই থাকবে। সুতরাং একটাই অপশন, জ্ঞানের প্রকাশ জ্বালাতে হবে, আর তার জন্য ভগবদ্গীতা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর সেই ভগবদ্গীতা এই নয় যে মুখস্থ করলাম, হ্যাঁ ওই শ্লোকগুলোকে উচ্চারণ করে নিলাম, ওতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ওতে। ওই টিয়া পাখি মতো তোতা বলি আওড়ানো হবে। তার বাস্তব জীবনে ব্যাখ্যা শিখতে হবে যে ওই জ্ঞানগুলোকে আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ মোসাই কৌশিক বাবু আপনি কি আলতু ফালতু বলছেন, তাহলে জন্মান্তরবাদ কথাটাকে ভুল? জন্মান্তরবাদ, জাতিস্বর হবে, জন্মান্তরবাদ নিয়ে তো আলোচনাই হচ্ছে এখন। তো জাতিস্বর কথাটা কি ভুল? জাতিস্বর শব্দটার অর্থই যদি আমরা বুঝতে না পারি, কেউ বলে দিয়েছে জাতিস্বর মানে কি, জাতিস্বর মানে হচ্ছে যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। তো ঠিক আছে, আমি গেলাম গুগলের কাছে, দিয়ে বললাম যে জাতিস্বর শব্দের অর্থ কি। দেখুন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, বলছে ন্যাশনাল মেমোরি। জাতিস্বর মানে ন্যাশনাল মেমোরি। এবার আপনি অনেকেই হয়তো বলবেন গুগল তো বোঝে না কিছু, জাতি আর স্বর, তো জাতি আর স্মরণ এই দুটো থেকে গুগল বানিয়ে দিয়েছে ন্যাশনাল মেমোরি। আচ্ছা, ভেরি গুড। তো আমি গেলাম উইকিপিডিয়ার কাছে, তো উইকিপিডিয়াকে গিয়ে জিজ্ঞেস করা হলো যে জাতিস্বর শব্দের অর্থ কী। তো দেখুন উইকিপিডিয়া কী বলছে, আবার বলে দিচ্ছি, উইকিপিডিয়া কখনো ভুল বলেন না। কি বলছে জাতিস্বর, সংস্কৃততে লেখা রয়েছে, তারপরে জাতিস্বর হলো একটি সংস্কৃত পরিভাষা যার অর্থ পূর্বের অস্তিত্ব বা জন্মের স্মৃতি। এই ধরনের স্মৃতিচারণের ক্ষমতা বলে মনে করা হয় যা মহান সাধুদের আছে বা চাষ করা হয় মানে ভেবে নেবেন না যেরকম মাটিতে জমি চাষ করার মতো, মানে কাল্টিভেট করা হয় বলা হয়েছিল। তো এটা ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এরকম ধরনের, ওই জন্য মানে দেখাচ্ছে। তো কি বলছে এখানে, জাতিস্বর হলো একটি সংস্কৃত পরিভাষা যার অর্থ পূর্বের অস্তিত্ব বা জন্মের স্মৃতি। এবার এখানে বলা হয়েছে পূর্বের অস্তিত্ব বা জন্মের স্মৃতি, আর আমরা ওই জন্ম শব্দটাকে ধরে বসে আছি, অস্তিত্ব শব্দটাকে ধরিনি। আর জন্ম বলতে আমরা কি বুঝি? আমরা তো আক্ষরিক অর্থে জন্ম বুঝি না, আমরা তো দর্শন বুঝবো না, ফিলোসফি বুঝবো না, বেদান্ত বুঝবো না। তো ওই জন্য জন্ম বলতে আমরা আক্ষরিক অর্থে ওই মায়ের পেট থেকে যে বেরিয়ে এলো সেটাকে আমরা বলি জন্ম। জন্ম বলতে আসলে কি? জন্ম বলতে নতুন কিছু শুরু হওয়া। সুতরাং সেই অর্থে দেখতে গেলে একটা মানুষের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে জন্ম হয়, শুধু মানুষের কেন, প্রত্যেকটা প্রাণীর, এই জগতের সমস্ত কিছুর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন করে জন্ম হচ্ছে। আপনি কালকে যে ব্যক্তি ছিলেন আপনি আজকে সেই ব্যক্তি নন, আবার আপনি আজকে যে ব্যক্তি রয়েছেন আপনি আগামীকাল সেই ব্যক্তি থাকবেন না। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং প্রত্যেক মুহূর্তে আমাদের জন্ম হচ্ছে। এখানে এই যে পূর্ব অস্তিত্ব বা জাতির স্মৃতি বলতে এখানে, বা এই পূর্ব অস্তিত্ব বা জন্মের স্মৃতি বলতে এখানে এই জন্মের কথা বলা হয়েছে, দার্শনিক অর্থে জন্মের কথা বলা হয়েছে। আক্ষরিক অর্থে ওই মায়ের পেট থেকে বেরিয়ে আসা ওই জন্মের কথা বলা হয়নি। এটাকে বলে জাতিস্বর, অর্থাৎ যে জাতির কথা মনে রাখতে পারে, এরকম টাইপের নয় যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে, যে জাতির কথা মনে রাখতে পারে। গুগল দেখালাম, উইকিপিডিয়া দেখালাম, চলুন অক্সফোর্ডও দেখিয়ে দিচ্ছি এই গুগল থেকেই। দেখুন অক্সফোর্ড কি বলছে, অক্সফোর্ড ডিকশনারিতে জাতিস্বর শব্দটির কোনো সরাসরি অনুবাদ নেই, কারণ এটি সংস্কৃত শব্দ এবং ভারতীয় দর্শনের একটি ধারণা। জাতিস্বর শব্দের অর্থ হলো পূর্বজন্মের স্মৃতি বা পূর্বের অস্তিত্বের জ্ঞান। হলো পূর্বজন্মের স্মৃতি বলতে ওই পূর্ব অস্তিত্বের জ্ঞান বলা হচ্ছে।
যেরকম ধরনের জন্ম আমি এখন ব্যাখ্যা করলাম, সেই রকম ধরনের দার্শনিক্যাল অর্থে বা মানে ফিলোসফিক্যাল অর্থে বা দার্শনিক অর্থে সেই জন্মের কথা বলা হচ্ছে। আক্ষরিক অর্থে ওই জন্মের কথা বলা হচ্ছে না যেটা মায়ের পেট থেকে বেরিয়ে আসা। তার কারণ আমরা যদি ভগবদ গীতা ভালো করে পড়ি, বাস্তব জীবনে গীতাতে আমরা জয়েন করবো না, যারা জয়েন করেছেন তারা বুঝতে পারছেন খুব ভালো করে। সেখানে আমি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি ভগবদ গীতাতে কি বলা হয়েছে। আত্মার ব্যাখ্যাতে থেকে কৃষ্ণ কি বলেছেন? বলেছেন আত্মা নিরাকার এবং নির্বিকার। ভালো করে বুঝুন এই শব্দটা কি বোঝাচ্ছি আমি। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন আত্মার ব্যাখ্যাতে থেকে নিরাকার এবং নির্বিকার, অর্থাৎ যার কোনো আকার নেই, যার কোনো বিকার নেই। এবার আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোই তো বেসিক্যালি আকার আর বিকার। তো আত্মার সেই সমস্ত কিছু নেই। এবার ভগবদ গীতাতে মনের ব্যাখ্যা আমরা কিরকম ভাবে পাচ্ছি? কৃষ্ণ মনের ব্যাখ্যা কিরকম দিচ্ছে? বলছে যে এই 5টা ইন্দ্রিয়র যে কেন্দ্রবিন্দু সেটাই তো মন। তাহলে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, তার যে 5টা সেন্সেস রয়েছে আমাদের, তার যে কেন্দ্রবিন্দু সেটাকে বলা হচ্ছে মন। তো আমরা কি বুঝলাম? এই আকার আর বিকার বলতে আমাদের এই যে 5টা ইন্দ্রিয়। তো আত্মার কাছে সেই সমস্ত ইন্দ্রিয় নেই, সেই সমস্ত আকার বিকার কিচ্ছু নেই। তাহলে সেই সমস্ত ইন্দ্রিয়গুলো যদি আত্মার কাছে না থাকে, তাহলে তার মন থাকবে কি করে আত্মার? আর আত্মার যদি মন না থাকে, ব্রেন না থাকে, তাহলে সে মনে রাখবে কিভাবে কোনো জিনিসকে? মোটা মাথায় ঢোকে না আমাদের এই জিনিসগুলো। কেন? কারণ আমরা ঢোকাতে চাই না, আমরা অন্ধকারে ডুবে থাকতে চাই, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। এবং এই আলতু ফালতু লোকে এসে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়ে চলে যাচ্ছে এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে। এবার তো আমরা মানতে বাধ্য। আমাকে যেরকম ভাবে এই প্রশ্নটা করা হয়েছে এই ভিডিওটাতে, যে ব্যক্তি প্রশ্ন করেছেন যে আপনার পুনর্জন্ম ব্যাখ্যা আমি খুব ভালো করে বুঝি, ঘোড়ার ডিম বোঝেন, কিচ্ছু বোঝেন না আপনি। যদি বুঝতেন তাহলে এই সমস্ত আলতু ফালতু চক্করে আপনি ফেসে যেতেন না। ভালো করে বুঝুন, আমি আবার বলছি, আমরা জ্ঞান থেকে পিছিয়ে আসছি বলেই আমাদেরকে এরকমভাবে ব্রেন ওয়াশ করে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত ছেলেদেরকে যারা এরকম ধরনের এই অন্ধবিশ্বাস কুসংস্কার রটাচ্ছে, এই সমস্ত কোর্ট আদালতের নাম নিয়ে, যে কোর্টে প্রমাণ করা হয়ে গেছে, গুগল সার্চ করলে পাওয়া যাচ্ছে যে কোর্ট কিচ্ছু বলেন এই জিনিসগুলো নিয়ে। কোর্ট যদি জানতে পারে এদের এমন ঘানি টানানো হবে এরা কল্পনা পর্যন্ত করতে পারছে না। কিন্তু আপনি বুঝে যান, ওদের যা হবে হবে, ওদের লাইফ ওরা বুঝে করুক। আমি ওদেরকে নিয়ে টেন্স নই, আমি আপনাকে নিয়ে চিন্তিত। কারণ আপনি এখানে এসছেন আমার ভিডিও দেখতে, আর আমি বদ্ধপরিকর সত্যি জিনিসটাকে মানুষের সামনে আনতে। সুতরাং আপনি বুঝুন, বোকা আপনি হবেন না। অনেক হয়েছেন, এবার কমসে কম ভিতরে জ্ঞানের আলো জ্বালান। নইলে আবার বলে দিচ্ছি, এতদিন পর্যন্ত যেরকমভাবে ঠোকর খেতে খেতে, বিভিন্ন রকম আঘাত খেতে খেতে আপনি ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন ভিতর থেকে, আগামী দিনে আবার হতে থাকবেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত হতে থাকবেন। জাতিস্বর মানেই জানে না কেউ। আমি দাওয়া করে হলফ করে বলতে পারি একদম, যতজন লোক বলে এই যে জাতিস্বর মানে যার পূর্বজন্মের কথা মনে আছে, জীবনে কোনোদিন ডিকশনারি খুলে বা এরকম রিসার্চ করে দেখেইনি সে। সার্চ করলেই পাওয়া যায়, খোঁজ করলেই পাওয়া যায়, ভিতরে জিজ্ঞাসা তৈরি করতে হবে, তাহলেই পাওয়া যায়। কিন্তু আমরা সেদিকে জিজ্ঞেস করবো না, সেরকম তৈরি করবো না। ভগবদ গীতা পর্যন্ত আমরা যাবই না। যদিও বা যাই, ওই শ্লোকগুলোকে একটু উচ্চারণ করে নিলাম, অং মং চং করে, ব্যাস টিয়া পাখির বুলি মতো আওড়ে নিলাম। আমি গীতা পড়ে নিয়েছি, গীতা পড়ে নিয়েছি বলে না, আবার গীতা পাঠ করেছি। গীতার সঙ্গে পড়া কথাটা যায় না, ওটাতে গীতার অপমান করা হচ্ছে। গীতা পাঠ বলতে হবে, গীতা পড়া বললে অন্যায় হবে। হ্যাঁ, গীতা পড়েছি আমি, গীতা পড়ছি আমি। নিন, বললাম কি হলো? পাঠ করতে হবে, শুদ্ধ বাংলায় কথা। তাহলে খাই যাচ্ছি, যাই যাচ্ছি, এমনি করে কথা বলতে হবে। তাহলে পাঠ করি আছি, যেটা করবেন তাহলে সেটা পুরোপুরি করুন। অর্ধেক এটা অর্ধেক ওটা, এবার কি জিনিস? সুতরাং ভালো করে বুঝতে শিখুন যে আত্মার কোনো রকম কোনো আকার এবং বিকার হয় না। সুতরাং যেহেতু তার কোনো আকার এবং বিকার হয় না, তার মন নেই, তার ব্রেন নেই। তার যদি মন না থাকে, তার যদি শরীরই নেই, মন ব্রেন কোত্থেকে থাকবে? মন আর ব্রেন এগুলো শরীরেরই অংশ। তাহলে তার যদি মন না থাকে, মেমোরি না থাকে, ব্রেন না থাকে, সে কিছু মনে রাখতে পারবে না। কারণ সে নিরাকার, সে নির্বিকার। তার জন্ম হয়নি, তার মৃত্যু হবে না, তাকে জলে ভেজানো যাবে না, তাকে তরোয়াল দিয়ে কাটা যাবে না, কিছুই করা যাবে না। যে কেউ, আমি, আপনি বা যে কোনো এই পৃথিবীর যত বড় ধনুধর হবে হোক, যেই হবে হোক না কেন, আত্মার বিন্দুমাত্র সে কোনো ক্ষয়ক্ষতি করে দেখাতে পারবে না।
তো আত্মার যখন এই সমস্ত আকার বিকারগুলো নেই, তার মেমারি থাকবে কি করে? সুতরাং ভালো করে বুঝুন, আমি আবার বলে দিচ্ছি, ব্যক্তির অস্তিত্ব তার মৃত্যুর পর শেষ হয়ে গেল, ওখানেই শেষ, দ্য এন্ড। কৌশিক মল্লিক মরে গেল, ফিনিশ, তারপর আর কিছু নেই তার। অমুক ব্যক্তি রাম শ্যাম যদু মধু টিনা মিনা ইনা রিকা, মৃত্যু হলো, তার ওখানেই শেষ, দ্য এন্ড। কিন্তু জীবনের শেষ নয় ওখানে, জীবন আবার নতুন নতুন রূপে ফিরে আসবে, এবং এই সমস্ত জীবনকে যে ধারণ করে রয়েছে তাকে বলা হয় আত্মা, তাকে বলা হয় সত্য। আত্মা এরকম টাইপের নয় যে আমার আত্মা আলাদা, আপনার আত্মা আলাদা, তার আত্মা আলাদা, ওদের আত্মা আলাদা। আত্মা হচ্ছে সত্য, আত্মা হচ্ছে ব্রহ্ম। ওই জন্যে উপনিষদের ভাষায় বলা হয় অহম ব্রহ্মাস্মি। শব্দটার অর্থ বুঝতে হবে, না বুঝে ওই বললে ওই তোতা পাখির মতো বা টিয়া পাখির মতো বুলিয়ে ওড়ানো হবে। আমি আবার বলে দিচ্ছি, যদি আত্মা সম্বন্ধে জানতে চান তাহলে সার্চ করুন সোল, আত্মা, রিইনকার্নেশন, পুনর্জন্ম, এই সমস্ত লিখে সাইডে আমার নাম কৌশিক মল্লিক, এবং তারপরে আরও বেটার হয় যদি ইজি লাইফ উইথ কে চ্যানেলের নামটাও লিখতে পারেন, তাহলে এই বিষয়ে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আপনি দেখতে পেয়ে যাবেন, অতীতে যে সমস্ত ভিডিওগুলো বানিয়ে রেখেছি। আর যদি বাস্তব জীবনে গীতাতে যেতে পারেন এবং পুনর্জন্ম, আত্মা এবং পুনর্জন্ম রহস্যে যে 4টে স্পেশাল এপিসোড আমার বানানো রয়েছে ভগবদ গীতা থেকে, সেইগুলো যদি দেখতে পারেন তাহলে আরও বেটার হয়, আরও বেটার হয়, স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি। এই সমস্ত ভুল ধারণাগুলো পুরোপুরি আপনার ভেতর থেকে চলে যাবে, এবং এরকম ধরনের প্রোপাগান্ডামূলক যত ভিডিও রয়েছে সেইগুলো দেখে আপনারা তখন চিন্তিত হবেন, মানে আপনার ভেতরে কোনো রকম কোনো চিন্তা কাজ করবে না, ঘাবড়ে যাবেন না আপনি, উল্টে আপনার হাসি আসবে ভিতর থেকে যে আবার একটা চলে এলো এরকম টাইপের গর্ধব মানুষকে বোকা বানাতে, যেরকম আমার হয় এখন, রাইট? তো আর একটা জিনিস যেটা না বললেই নয়, কিছুক্ষণ আগেই যেটা বললাম এই ভিডিওতে আলোচনা চলাকালীন, যে অমুক বিখ্যাত বিজ্ঞানী নিয়ে একটা ইংরেজের নাম নিয়ে নিচ্ছে, ঘাবড়ে যাবেন না, একদম ঘাবড়ে যাবেন না। ভালো করে বুঝুন যে ওই সমস্ত ইংরেজরা এই সমস্ত স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা আমাদের দেশ থেকে শিখে গেছে, আমাদের কাছ থেকে নিয়ে গেছে তারা, আর তাদের এত বড় অকাজ যে আমাদেরকে শেখাবে। কিন্তু আমরা তাদের কাছে ওই হাত জোর করে পড়ে থাকি, হে হুজুর, হে বাবু। কেন? কারণ আমরা নিজেদেরকে 12টা বাজিয়ে বসে রয়েছি। একটা সময় আমরা ছিলাম অনেক উন্নত, কিন্তু আজ আমরা নিজেদের দোষেই নিজেদের 12টা বাজিয়ে বসে রয়েছি। সেটা বুঝুন এবং নিজেকে উন্নত করুন। এরকমভাবে প্রত্যেকটা ব্যক্তি আমরা যখন একে একে নিজেকে উন্নত করতে শুরু করব, তখন ওই সমস্ত ইংরেজ বলুন বা অন্য কেউ বলুন বা এই সমস্ত আলতু ফালতু ছাপড়ি ইউটিউবার বলুন বা এই যত রকম অধর্মী কুধর্মী বাবাজি গুরুজি, কেউ আপনাকে কিছু করতে পারবে না, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। নিজের ভালো নিজে বুঝুন, কেউ আপনার ভালো বুঝে নেবে না আপনার হয়ে। আপনার জীবন, আপনার লাইফ, আপনার ভালো আপনাকেই বুঝতে হবে, এবং আজ থেকেই বুঝতে হবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।